দেখুন, এখন আমরা দেখব যে কোড করার জন্য হাই লেভেলের কোড কোনটা। আপনি এই অ্যাপটার মধ্যে কোড করলে আপনি নিজেও বুঝতে পারতেন না যে আপনি পিসিতে কোড করতেছেন নাকি মোবাইলে কোড করতেছেন। কারণ আমি এই অ্যাপটা দিয়ে একবারে শুরু থেকেই কোড করতেছি, বাট এই অ্যাপটা আমাকে আরেকজনের লিঙ্ক দিয়েছিল, যে হাবলু প্রোগ্রামার যে চ্যানেলটা আছে না, উনি আমার এই অ্যাপটার লিঙ্কটা দিয়েছে। তো আমি ওই জায়গা থেকে লিঙ্কটা নিয়েছিলাম। তো অ্যাপটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অ্যাপ। এই অ্যাপটাতে যদি আপনি কোড করেন তাহলে আপনাকে দ্বিতীয়বার যেই কোডটা করতে হবে, ঠিক আছে? এই কোডটা আপনার করতে হয় না। কীরকম, আপনি যদি প্রথমে একটা ট্যাগ লিখতে চান, পরবর্তীতে আপনার এই ট্যাগটা লিখতে হয় না। যেরকমভাবে যদি আমি এখানে বডির ভিতরে যদি আমি কী লিখি, দেখেন বডির ভিতরে যদি আমি এই সব কিছু আছে, এখানে চিহ্নগুলো সব কিছু আছে, দেখেন বিস্তারিত পাইবেন। আপনি যদি চান এটাকে অফ করে রাখতেন, অফ করে রাখতে পারবেন। আবার আপনি যদি চান এটাকে করে রাখতেন, চালু করতেন, চালু করতে পারবেন, ঠিক আছে? শুধু তাই না, একবার হেল্পফুল একটা অ্যাপ। কীরকম, আপনি চাচ্ছেন যে একটি লাইন লিখতেন, আপনি এখানে হেড ট্যাগের ভিতরে কোনো কিছু লিখতে চাইছেন, ঠিক আছে? তারপর আমি H1 দিলাম, কথার কথা H1 দিলাম, ঠিক আছে? এখন যখন আমি H লেস দেন গ্রেটার দেন দিয়ে দিব, দেখেন এই ক্লোজ ট্যাগটি কিন্তু আসছে। অনেক অ্যাপস আপনি পাইবেন না যে ক্লোজ ট্যাগটা আসে না। তার মানে এখানে ওয়ান ট্যাগ যদি সবটা আবার মুছে ফেলি, দেখেন খেয়াল করেন, আমি যখন এটা মুছে ফেললাম, আমি যখন লেস দেন লিখলাম H1 যখন আমি ক্লিক করলাম, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু H1, ঠিক আছে? এই যে H1 H2, ঠিক আছে? H1 H2 H3 H4 H5 6 ডিটেলস একবার যত কিছু আছে, এইচের যত কিছু আছে সব কিছু আইসে পড়বো, ঠিক আছে? এখন আপনি যদি চান যে এটি হাতে কোড করতেছেন, ঠিক আছে? এই যে আমি এখন এই ভিডিওটা কিন্তু আমি হাতে করতেছি। তাহলে আপনি যদি চান যে এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন এই H1 যেইটা আছে এইটা কোড হয়ে যাবে। দেখেছেন H1 কিন্তু আইসে পড়ছে। এখন আপনি যদি আবার এখান থেকে দেখেন, আপনি লেস দেন গ্রেটার দেন শেষ দেন, দেখেন ক্লোজ ট্যাগ কিন্তু এইচের ক্লোজ ট্যাগ যেটা, ঠিক আছে? এটি কিন্তু আইসে পড়ছে, ঠিক আছে? তো এই অ্যাপটা অনেক হেল্পফুল। শুধু তাই না, আপনি যদি চান যে এইচের ভিতরে আপনি লিখেছেন, কী লিখলেন, আমার নামটা লিখলেন, কথার কথা, ঠিক আছে? আমি এইটার ভিতরে নামটা লিখি, ওকে লিখলাম জাকির। জাকির হুসেন রাজ লিখলাম, ঠিক আছে? জাকির হুসেন রাজ লিখলাম। যখন আমি এই লাইনটিকে লিখছি, দেখেন এই লাইনটাকে আপনি যদি চান কপি করে লিখতে পারবেন। এটা পিসির দরকার নাই, আপনি কোনো কিছুর মধ্যে করতে হবে না। ডাইরেক্টলি আপনি যদি নিচে এই যে এখানে অনেকগুলো বাটন দেখছেন না, এই বাটনগুলো যদি আপনি যদি এখানে নিচে ক্লিক করেন, তাহলে নিচের ক্লিক ডাউনের দিকে কপি হয়ে আইসা পড়বো। আপনি যদি এইটাতে ক্লিক করেন আবার দেখবেন উপরের দিকে কপি হয়ে যাবো গা, ঠিক আছে? এই যে এইটাকে উপরের দিকে কপি হয়ে যাবো গা। আবার যদি আপনি চাচ্ছেন যে এই লাইনটাকে নিচে নামাতেন, ঠিক আছে? এই প্যারাগ্রাফ লাইনটাকে আপনি উপরে উঠাতেন, বডির উপরে নেবেন, তার মানে আপনি এখানে দিলেই দেখবেন এটা উপরে যাবে। এই যে দেখেন প্যারাগ্রাফটা উপরে নিয়ে গেছে। আপনি যদি চান নিচে নামাইতেন, তার মানে আপনি নিচেও নামাইতে পারবেন। তার মানে বোঝা গেল যে এই অ্যাপটা অনেক হেল্পফুল, ঠিক আছে? আরও অনেক হেল্পফুল। তো আমি সেটিং সম্পর্কে কোনো কিছু কথা বলবো না। অ্যাপটাকে কীভাবে আপনি ডাউনলোড দিবেন, আপনি প্লে স্টোর আপনার মোবাইলের যে প্লে স্টোরটা আপনি ওইটা অন করবেন, ঠিক আছে? ওইটা অন করার পর ওই জায়গায় যে আপনি লিখবেন, ওই জায়গায় লিখবেন যে কোড অ্যাপস, ঠিক আছে? আপনাকে আমি দেখাচ্ছি কোড, এই যে কোড অ্যাপস, ঠিক আছে? কোড লেখার পরেই দেখবেন উপরে একটা আসবে, ঠিক আছে? এই যে কোড লেখার পরে কোড প্রথম যেটা আসবে এটা আপনি নামাইবেন, ঠিক আছে? কোড এডিটর, কোড এডিটর ফোর্স, ঠিক আছে? এই অ্যাপটা আপনি নামাবেন। আপনি আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল
ক্লিক করবেন। আমার এখানে ইনস্টল হওয়া আছে, এই জন্য আপডেট হচ্ছে, আমি আপডেটে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে আমার এখানে ইনস্টল হচ্ছে। আপনার এখানে আমার এখানে আপডেট লেখা, আপনার ইনস্টল, এই জায়গায় ইনস্টল লেখা থাকবে, আপনি ইনস্টল টিপ দিবেন, দেখবেন ক্লিক করার পর সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আশা করি হয়ে যাবে। যদিও আপনার ইনস্টল না হয় তাহলে আপনি আমাকে জানাবেন, আমি পরবর্তীতে আপনার জন্য আমি একটি লিংক দিয়ে দিব, অথবা আপনি আপনার পরামর্শটা জানাবেন কি হয়েছে, আপনার কী প্রবলেম দেখা দিচ্ছে, আমি একটা সলিউশন দিয়ে দিব। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন ধারাবাহিকতাভাবে, তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলোর মধ্যে কী ভুল হচ্ছে, আমার কথাবার্তা শুদ্ধ হচ্ছে কিনা, বা আপনারা বুঝতে পারছেন কিনা, ওইটা বিষয় না। কথাবার্তা যেরকমই হোক, আপনি বুঝতেছেন কিনা, আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো বুঝতেছেন কিনা। আমি একবারে স্বাভাবিকভাবে ক্লাসগুলো নিচ্ছি। যারা মোবাইলে এখনও শুরু করেন নাই প্রোগ্রামিং, একবারে HTML থেকে CSS জাভাস্ক্রিপ্ট পর্যন্ত আমি যাব। একটা ওয়েবসাইট কীভাবে রান করতে হয় আমি এই অ্যাপের মাধ্যমে শেষ করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সামনে ইনশাল্লাহ আরও ভিডিও দিব।